আজরাইল যখন একটা বেনামাজির সামনে আইব, ওই বেনামাজিটা আজরাইলকে দেখে ডাক দিয়া কইব, আজরাইল রে, এখনো পর্যন্ত মরার প্রস্তুতি গ্রহণ করি নাই, আমার একটু সময় দাও না, আমি মরণের জন্য একটু রেডি হই, কবরে যে যাবো কবরের একটু মাল সামান আমি রেডি করি। আজরাইল তখন, আপনি আমি যদি বেনামাজি হই, হারামখোর হই, আপনি আমি যদি বেঈমান হই, আপনার আমার এই দুইটা দাঁতের সোয়াল রে একসাথে কইরা জিহ্বাটারে দাঁতগুলার মাঝখান দিয়া বাহির কইরা এমন ভাবে জিহ্বাটারে কামড় দিয়া ধরব, জিহ্বাটারে কামড় দিলে বান্দার কোনো কথা বলতে পারবে না। আজরাইল তখন ওই বান্দাটার সামনে আগাইব, এবার বান্দাটা তার চোখ দিয়া ইশারা দিব, আজরাইল না না না, আমারে মারিস না, আমার রুহুটা কাইরা নিস না। আজরাইল তখন সামনে যখন আইব, আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, এমন ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে বান্দার চোখগুলো একবার ডাইরেক্ট উল্টে যাবে, বান্দা কোনো কথা বলতে পারবে না, কারণ বান্দার জিহ্বাটা কামড় কইরা গেছে, বান্দা দাঁতগুলার মধ্য দিয়ে কামড়ায়া বান্দা জিহ্বাটারে ধরছে। চিন্তা করছো নি রে চান খাবুল্লার বাবারা, একটা মানুষ মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দেয়, কেন চোখ উল্টে দেয়? আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা সহ্য করতে পারে না, ওই বান্দাটা তখন ওই মৃত্যুর বিছানায় ছটফট করতে থাকে। আজরাইলে বান্দার সামনে আইসা ওই বান্দার বুকটার ভিতরে থাবা দিয়া ধরব। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত রে, হে আমি নবীর উম্মতের দল, যখন আজরাইলে আইসা একটা বান্দার বুকটার ভিতরে থাবা দিয়া ধরব, আমি নবীর রূহ মুবারক যখন আজরাইলে নিতে আইছে রে, আমার বুকটার উপরে যখন আজরাইলে তার হাতটা রাখছে, আমি নবী একটা চিৎকার মারছি, আল্লাহ, আমি আল্লাহ কইয়া যখন চিৎকার মারছি, আমার সামনে আল্লাহ তাআলার আসমান জমিনের অসংখ্য ফেরেশতারা বাইতুল মামুরে নামাজরত অবস্থা ছাইরা দিয়া আমার সামনে এসে ডাক দিয়া কই, নবী গো, এমন ভাবে আল্লাহ বলে চিৎকার মারছেন, আপনার আল্লাহ নামের চিৎকারের ডাক্কা আমরা বাইতুল মামুরের ফেরেশতারা সহ্য করতে পারি নাই। ও নবী গো, কেন চিৎকার মারছেন একবার বলেন না? আমার নবী কান্দে আর ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, ও ফেরেশতার দল, আমি নবী কেন চিৎকার করছি জানুনি? এই যে মালাকুল মাউত আজরাইল আমার সামনে আইছে, আজরাইল আমার বুকটার ভিতরে যখন হাতটা রাখছে রে, আমি নবীর কাছে মনে হইছে পৃথিবীর সবচাইতে বড় বড় পাহাড়গুলা পাথরগুলা যেন আমি নবীর বুকটার উপরে ছাপাইয়া দিছি। নবী গো, কেন আপনি চিৎকার মারছেন? আমার নবীকে আমি আমার জন্য চিৎকার মারি নাই, হে ফেরেশতার দল, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের বুকের উপরে যদি আজরাইলের হাতটা রাখে রে, আমার উম্মত সহ্য করতে পারবে না, আমার উম্মতের আজরাইল কি এত কষ্ট দিব রে? না 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 না, আপনার উম্মত যদি নামাজি হয়, আপনার উম্মত যদি মুত্তাকি হয়, পরেশগার হয়, আপনার উম্মত যদি আবেদ হয়, আপনার উম্মত যদি ইমানদার হয়, তারে কষ্ট দিত না, তারে কষ্ট দিত না। আমার আল্লাহ তাআলা আপনার উম্মতের আরামের সাথে দুনিয়া থেকে নিয়ে আসবো। ও আজরাইল রে, কোন হাত আমার বুকে রাখলি রে? জানেন আজরাইলের হাতটা কেন এত ওজন? ও বাবা, আমার আল্লাহ যখন আদম বানায় নাই, আমার আল্লাহ যখন মানুষ বানায় নাই, আমার আল্লাহ দুনিয়াতে আল্লাহর তিনজন ফেরেশতা পাঠাইছে। আমার আল্লাহ কয়, ফেরেশতার দল, ইন্নু জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ চাইছিলাম দুনিয়াতে খলিফা বানাইতাম। আল্লাহরে ফেরেশতা কয়, আল্লাহ, আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার জিকির আজকার করি, কি লেখা বানাইতেন? যদি আপনি এদেরকে বানান, এরা দুনিয়াতে শিকু দিমা রক্ত সরাসরি করব। আল্লাহ বানাইয়েন না। আমার আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা জানো না। এটা ভাই কারাম শুনো, শুনো, এ ফেরেশতার দূর শুনো রে, আমি দয়াল নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি কেন আমার বান্দা বানাই
বানাইতে চাই জানো? কারণ আমার বান্দারা আমি আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ কয় জিবরাইল ফেরেশতা, তিনি এক নম্বর ফেরেশতা। জিবরাইল দুনিয়াতে যাও, যায় তাড়াতাড়ি একটু মাটি নিয়ে আসো। জিবরাইল মাটিতে যখন হাত রাখছে, মাটি ডাক দিয়া কয় জিবরাইল তোমার ভিতরে কি একটু মায়া লাগে না? যাও যাও যাও। জিবরাইল ফিরে গেছে, মাটি নিয়ে যায় নাই। যখন চলে গেছে আমার আল্লাহ মিকাইল ফেরেশতারে পাঠাইছে। মিকাইলের মনেও মায়া লাগা গেছে। মিকাইল ফিরে গেছে, আমার আল্লাহ ইসরাফিল ফেরেশতারে পাঠাইছে। ইসরাফিল যাও আদম বানানোর জন্য মাটি নিয়ে আসো। ইসরাফিল ফেরেশতার মনে বড় মায়া, ফিরে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় হেরে তিনজন ফেরেশতা কেউ কি পারলা না মাটি আনতে? আমার আল্লাহ কয় যাও এবার আজরাইল তোমার ফালা। আজরাইলের নাম শুধু আজরাইল, কিন্তু মালাকুল মাউত কখন হইছে একটু শোনেন মনোযোগ দিয়া। আজরাইলের দুনিয়াতে আসছে, পৃথিবীর কত জায়গায় গেছে, মাটি আজরাইলের ভালো লাগে না। হঠাৎ করে আজরাইল যখন বর্তমান যে বাইতুল্লাহ কাবাঘর আছে, কাবাঘর বরাবর গেছে, আজরাইলের ডান পায়ের ডান অংশটা মাটির নিচে ঢুকছে। আজরাইল একটা খাবলা দিয়া 40 মণ মাটি হাতের মধ্যে উঠাইছে, আমার আল্লাহর কাছে নিছে। আমার আল্লাহ কয় আজরাইল হযরত ইসরাইল রে পাঠাইলাম পারে নাই, মিকাইল রে পাঠাইলাম পারে নাই, ইসরাফিল রে পাঠাইলাম পারে নাই, তুমি যে তো পারছো, তোমার এত ক্ষমতা। আজরাইল কয় আল্লাহ আমার ক্ষমতা না, আমি শুধু মাটির কাছে যায় বলছি মাটি খবরদার, আমার আল্লাহ পাঠাইছে, সেই খোদা তুমি মাটিরে বানাইছে, ওই আল্লাহর আদেশ আমি তোমারে নেওয়া লাগবে, তুমি আমার সঙ্গে যাওয়া লাগবে। সুন্দর করে মাটিগুলা লইয়া আজরাইল আমার আল্লাহর কাছে গেছে। একটা খাবলা দিয়া আজরাইল 40 মণ মাটি লইয়া গেছে। আচ্ছা কন্ত বাবারা, যে হাতের ভিতরে 40 মণ মাটি আনে, ওই হাতটা যদি আপনারা আমার শরীরের উপরে রাখে কষ্ট কেমন হইব? হ্যাঁ, আপনার কি মাছ বুঝতেছি? মাছ বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইলেও কইবেন, তাড়াতাড়ি ওয়াজ শেষ করে দিবেন। শেষ করে দিলে আমি বাইরে যে ঘুমামো, আমার পরীক্ষা দেওয়া লাগবো। মহাব্বতে আমার কথাটা জবাব দেন। আজরাইলে যখন এই 40 মণ মাটি যে হাতরাতে আটে, এই 40 মণ মাটিওয়ালা হাতরা যদি বুকটার উপরে রাখে, অবস্থাটা কেমন হইব? কথা কইনি। এই বটবডিটা যদি কাছে না লাগে, একটু দূরে লাগাইতো, তোমরা ভবিষ্যতে যারা মাহফিল করবা, এই বটবডি যেটা আছে এটা একটা মিনিমাম 1/2 কিলো দূরে নিয়ে রাখবা, তাইলে না ভালো হইব। কি কোন আপনারা? বুঝছি আমি, এলাকা এটা লাগাই রাখছি। আচ্ছা আপনার কি কষ্ট হইতেছে? হ্যাঁ, মুরগা দিয়ে নি করছো? আচ্ছা যা, মুরগা দিয়ে তারপর ফাইল হইলো, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ কবুল করে। জোরে কোনা আমি, আস্তে কোনা আমি। এ বাবা, 40 মণ মাটি যে আজরাইলের হাতে আড়ে, ওই 40 মণ মাটি বহনকারী হাত যদি দুনিয়ার কোন বান্দার বুকটার উপরে রাখে রে আব্বা, ওই বুকটা তেমনি সেপটা হয়ে যাইবার কথা। আমার নবী কয় আজরাইল রে, কার উপরে তোমার হাত এমনি রাখবা? কয় যারা বেনামাজি, যারা বেআমল, যারা বেঈমান, যে বেডিয়েতে ফর্দা করে না, যে বেডিয়েতে জামাইর কথাবার্তা শোনে না, যে বেডিয়েতে রাস্তায় রাস্তায় বেফর্দা ভাবে ঘুরে, এরার বুকের উপরে আজরাইলে হাতটা এমনি রাখবো। যে বেড়াইতে করে বেডি রেখে অন্য বেডিয়েতে লগে সম্পর্ক রাখে, যে বেড়াইতে পরে হক মারিয়া মেরে খায়, হারাম টাকা খায়, নমাজ পড়ে না, এই বেড়াইতের বুকের উপরে আজরাইলে হাতটা এমনি রাখবো। বন্ধুরে, ও নবীর পাগলের দল, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী হাদিস বর্ণনা করে শোনো। এবার যখন আজরাইল আইসা বান্দার বুকটার উপরে হাতটা রাখবো, বান্দার কাছে বড় কষ্ট কষ্ট লাগবে। ওই বান্দার রূহটা কেমনে নিব জানো? হাতটা রাখার সাথে সাথে গো, বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। দেখবেন মরার পরে গাঁটটা টাইট হয়ে যায়, লারণ সারণ যায় না। কারণটা কি জানো? বান্দার রগগুলা ছিঁড়া যায় এই কারণে। ও বন্ধুরে, তখন রক্ত শরীরে বেশি থাকার কারণে চলাচল করতে পারে না, রক্তগুলা নাকে দিয়া বাইরে হইব, দেখবেন মুখে দিয়া বাইরে হইব। কারণ বান্দা আজরাইলের থাবাটা পাইয়া বান্দা বড় ভয় পাইয়া যাইব। এবার যখন রূহটা নিয়ে যাইব, আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, নবী ইদ্রিস নবীর দিকে তাকায়া দেখো। ইদ্রিস নবী কয়, একটা জীবিত ছাগল রে জীবিত অবস্থায় লটকায়া দিয়া জবে না কইরা চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে, ওই ছাগল আর বকরির যত কষ্ট হইব, একটা মানুষের দেহ থেকে রূহটা টান দিয়া বাহির করতে এত কষ্ট হইব। আরে কবরেরই কথা
মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলের মন কফিয়তে চলবে না। কন্যা মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করো না। আজরাইলা শিলের মন কফি বলেন, আজরাইলা শিলের মন কফি। যেদিন আজরাইল আসবে কিনারায়, ভাই বন্ধু আত্মীয় স্বজন লুকায়া ফালাই। যেদিন আজরাইল আসবে কিনারায়, ভাই বন্ধু আত্মীয় স্বজন দৌড়াইয়া ফালাই। এমপি মন্ত্রী মিনিস্টারের বরখাস্ত চলবে না। আজরাইলা শিলের মন কফি। জোরে বলেন না, আজরাইলা শিলের মন। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা স্মরণ করো না। আজরাইলা শিলের মন কফিয়ত চলবে। বলো, আজরাইলা শিলের মন। আজরাইল যেদিন হইবে সামনে খাড়া, নাকি বদি যাহায় আছে করিবে ধরা। ঠিক কিনা? আজরাইল যেদিন হবে সামনে খাড়া, নাকি বদি আসো যত করিবে ধরা। সেদিন তোমার তাল বাহানা, সেদিন তোমার তাল বাহানা কিছুই চলবে না। আজরাইলা শিলের মন কফিয়তে না। বলো, আজরাইলা শিলের মন কফি। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো। শিলের মন। মরারি কিছুক্ষণ পরে রঙিন পোশাক খুলে সাদা কাফনে পরাইবে। ঠিক না? মরণের কিছুক্ষণ পরে রঙিন পোশাক খুলে সাদা কাফন পরাইবে। রং তামাশা দামি পোশাক কিছুই দিবে না। আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না। বলো, আজরাইলা মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না। এ বাবা শোনো, এবার অন্তরের কান্ডা লাগায়া আজরাইল যখন রূহটা বাহির করবে, এত কষ্ট হবে, দেহটা মাটির মধ্যে পড়ে থাকবে। রূহ নিয়ে আজরাইল আবার চলে যাবে। আজরাইল যখন রূহটা নিব, আজরাইলের হাতের মধ্যে এমন একটা সাদা রঙের কাপড় থাকবো, সাদা রঙের কাপড়। ওই কাপড়টা দিয়া আজরাইলে তার নাকটারে এমন বন্ধ করব। রূহ ডাক দিয়া কইব, আজরাইল, ও আজরাইল, তুমি কেন আমার রূহটা নেওয়ার সময় আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও? আজরাইল বলবে, রূহ রে, তোমারে আমি এত তাড়াতাড়ি নিয়ে যাই না, আমি তো তোমারে আস্তে আস্তে নিয়ে যাই। ও রূহ, তুমি কেন আমারে তাড়াতাড়ির কথা বলো? রূহ ডাক দিয়া বলবে, আজরাইল, আমারে যদি তুমি এত তাড়াতাড়ি নিয়ে যাও, তুমি যদি জানতা আমি রূহুর জন্য আমার আল্লাহ দুজকে কত কঠিন শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আজরাইলে বা রূহটারে নিয়ে যাবে প্রথম আসমানের মধ্যে। আজরাইলের নাকের মধ্যে কাপড়টা এইভাবে দেওয়া, আসমানের মধ্যে ডাইন দিক দিয়া 19 জন ফেরেশতা দাঁড়ানো থাকবে, বাম দিক দিয়া 19 জন ফেরেশতা সিরিয়ালে দাঁড়ানো থাকবে। আজরাইল যখন বেঈমান বেআমল হারামখোর গুনাহগার বান্দার রূহটা নিয়ে যখন প্রথম আসমানে যাইব, 19 জন করে ফেরেশতা বান্দার দিকে তাকায়া থাকে, থু
থু থু থু নিক্ষেপ করবে, ওই বান্দার দিকে যখন থুতু নিক্ষেপ করবে, আজরাইল ডাক দিয়া বলবে, রে ফেরেশতার দল, তোমরা এই বান্দা মারা গেছে, তবুও কেন তোমরা বান্দারে থুতু নিক্ষেপ করো? আল্লাহর নবী কয়, এই জন্য তোমরা কোনো মানুষ মরার পরে তার দোষগুলা বর্ণনা করো না। নবী গো কেন? বলে সে মরার পরে তার ঠিকানা যে জায়গা সে জায়গায় পৌঁছায় গেছে। আরে বেনামাজিরা কবরে কি বেয়াজ্জতি করব, মরার সময় কি বেয়াজ্জতি করব যদি জানতো না, নামাজ ছাড়তো না, হারাম করে আরে বদ অভ্যাস আরে গালিগালাজ করুন না মানুষটারে, কবরে কেমন বেয়াজ্জতি করব যদি তারা জানতো, তারা কখনো এমন বাজে কাজ মন্দ কাজ করতো না। ভাইও অসংখ্য ফেরেশতারা থু 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 নিক্ষেপ করবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, রে ফেরেশতা কেন তোমরা থুতু মারো? ফেরেশতারা কইবে, আজরাইল আপনি নাকে কাপড়টা লাগাইছেন যেই কারণে আমরা থুতু মারি, সেই কারণে। আজরাইল আবার বলবে, আমি তো নাকে কাপড় লাগাইছি বান্দা নামাজ না পড়ার কারণে, বান্দা গুনাহ করার কারণে। বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দার রূহের দুর্গন্ধ আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আজরাইল তোমার কাছে আমার বড় জানতে ইচ্ছা হয়, এবার বান্দারে তুমি কই লইয়া যাইবা? আজরাইল কয়, বান্দার ঠিকানা আসমানের প্রথম দরজা আল্লাহ বন্ধ করে রাখবো, ডান দিকের দরজা বন্ধ করে রাখবো, বাম দিকের দরজা বন্ধ করে রাখবো। আমার আল্লাহ বলবে, এই বান্দার ঠিকানার কোনো জায়গায় না, এই বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দার ঠিকানা হইল বান্দা চিরস্থায়ী জাহান্নামে যাইবো। নবী গো আপনি বলেন না যে জাহান্নামে বান্দাটা যাইবো, ওই জাহান্নামটা দেখতে কেমন? এই মাসটা মেরাজের মাস, 26 তারিখ দিবাগত রাতে আমার নবী যখন বারক না হাওলা গুনি নুরিয়া গুমিন আয়াতিনা আল্লাহর বাড়িতে মেরাজে গেছে, আমার আল্লাহ আমার নবীরে দুইটা নিদর্শন দেখাইছে। মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত আমার আল্লাহ সর্বপ্রথম আল্লাহর জান্নাতটা দেখাইছে, কিন্তু আমি নবী যখন জাহান্নামের সামনে গেছি রে, জাহান্নামের তাপটা যত দূর অত দূর থেকে আমি নবীর শরীর মুবারকে লাগে। শুধু নূরের শরীর যদি না হইতো, আমার শরীরটা জাহান্নামের আগুন পর্যন্ত পুড়িয়ে দিত। আমি নবী জাহান্নামের সামনে গেলাম, আমি দেখলাম জাহান্নাম বড় গভীরে, কিন্তু আগুনের জিহ্বাটা জাহান্নামের একবার উপরে পর্যন্ত আসতেছে। আমি জাহান্নাম সম্পর্কে আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আমার আল্লাহ তাআলা আমি নবীরে জানায় দিছে, একটা পাথর যদি জাহান্নামের উপর থেকে নিচে ছাড়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যায় পৌঁছাইতে 500 বছর লাগবে। সুবহানাল্লাহ বলে, নাউজুবিল্লাহ বেটা, 500 বছর লাগবে। আপনারা আমারে যদি জাহান্নামের উপর থেকে ছাড়ে আর 500 বছর লাগে, 500 বছর কি দুনিয়ার 500 বছর জাহান্নামের একদিন। তো জাহান্নামের 500 বছর হইলে কত লম্বা? আপনি জাহান্নামের নিচে যাইতে যাইতে দেহ থাকবো, কত কঠিন আযাব। আপনি নামাজ ছাড়েন, যদি এমন জ্বলা জ্বলতে পারেন আপনি ছাড়েন, রোজা ছেড়ে দেন, যদি এমন জ্বলা জ্বলতে পারেন আপনি ছেড়ে দেন। বেরিয়ে বেফরটা চলেন, জামাই রেখা অন্য পুরুষদের সাথে ঘোরাফেরা করেন, কথা বলেন, চলেন, আপনার মন চাইলে যদি জাহান্নামের এই আযাব আপনি সহ্য করতে পারেন। কি কথা বলে না? আপনি পরের হক মাইরা মাইরা খান, যদি আপনি কঠিন আযাব সহ্য করতে পারেন, খান। আমার কাজ আপনার বইলা দাও, আপনারে বলছি, আপনি শুনছেন না? শোনার পর আমল কেন করলেন না? আল্লাহ গরম সীসা বুঝেন, কাঁচ আছে না, কাঁচের গরম করলে গলাইবো, আগুনের কয়লা যেমন লাল এবং লাল বানাইয়া আপনার আমার শোনার পর আমল না করার কারণে আমরা কানে ঢাইলা দিব। এ বাবা শুনো, শুধু এমন কষ্ট দিবে না। আমার নবী বলেন, জগতের মানুষ, আমি জাহান্নাম দেখে কান্না করলাম। ওগো নবী, কেন আপনি কান্না করছেন? আমার নবী বলে, জাহান্নামের আযাব সম্পর্কে জানতে চাও? আমার আল্লাহ তাআলা একটা জাহান্নামীরে যখন জাহান্নামের আগুনে জ্বালাইবো, একদিন 2 দিন না, সর্বনিম্ন
3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। ও নবী গো, 3000 বছর যদি একটা মানুষকে জ্বালায় কেমনে সহ্য করব? এটাই তো আমার বুঝে আসতেছে না গো নবী। আমার নবী কয় জাহান্নাম কেমন কঠোর জানো? জাহান্নামের আগুনে যখন আমার আল্লাহ একটা মানুষকে জ্বালাইবো, একটা মানুষ জাহান্নামের আগুনের মধ্যে আমার আল্লাহ এই 3000 বছরের 3টা ভাগে ভাগ করব। 1000 বছর জাহান্নামের আগুনের রংটা থাকবো লাল। এই লাল রঙের আগুনে আপনারা আমারে জ্বালাইতে জ্বালাইতে আঙ্গার বানায়া ফেলবি। একবার জ্বালায়া আমার আল্লাহ আবার দেহটারে বানায়া আবার জ্বালাইবো। মাবুদ, আপনি একবার জ্বালাইলে তো চলে, বারবার কেন দেহটা বানাইবেন? আমার আল্লাহ কয় বান্দা শোনো রে, তুমি তো একবার গুনাহ করো নাই, বারবার গুনাহ করছো বিদায় আমার আল্লাহ তাআলা তোমারে বারবার জ্বালাইবো। শুধু কষ্ট 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 দিব, বারবার কষ্ট দিব। আমার নবী কই শুধু কষ্ট না, এই কষ্ট যখন দেওয়া হবে জাহান্নামীরে 1000 বছর আগুনে জ্বালায়া এবার আগুনের কালারটা সাদা ধোঁয়া, যেমন এমন ধোঁয়াওয়ালা আগুন বানিয়ে দিব। ওই আগুনে আরো 1000 বছর জাহান্নামীটারে জ্বালাইবো। 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রংটারে আমার আল্লাহ কালো ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই কালো ধোঁয়াযুক্ত আগুন যখন বানিয়ে দিব রে বাবা, ওই জাহান্নামের আগুনে বান্দা জ্বলতে 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 তার 3000 বছর শেষ হবে। নবীজির দরবারে যে উটের গোশত খাইতে আসতে সাহাবায়ে কেরামেরা কান্দে, নবী গো গোশত খাবো দূরের কথা, এখন দিয়ে আপনি আমাদেরকে দুনিয়ার কথা ভুলে দিছেন, আখিরাতের কথা স্মরণ করে দিছেন গো নবী। আপনি বলেন না ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, ও মায়ার নবী, ওই জাহান্নামীদেরকে কি আমার আল্লাহ তাআলা একটা সময়ের জন্য মাফ করবে না? কই 3000 বছর যখন শেষ হইব আমার আল্লাহ জাহান্নামীদের একটা জায়গার মধ্যে দাঁড় করাইবো। ওই জায়গার মধ্যে দাঁড় করানোর পরে আপনি আমি যদি একটু চুরি করি, আমারে যদি আপনারা যদি কেউ একটু আঘাত করে, 2-3 মিনিট মারলে সুরের কথা আমরা স্বীকার করবো যে আমি চুরি করছি। আপনার কাছে মনে হয় জাহান্নামীদেরকে ওই জায়গায় দাঁড় করাইলে জাহান্নামীরা মনে হয় বলবে আল্লাহ মাফ করে দাও? না না না, জাহান্নামীরা বলবে মোয়ে পানি মোয়ে পানি মোয়ে পানি, 3 বার পানি পানি করে চিৎকার করবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, পানি পানি করে চিৎকার করবে। তখন কি জাহান্নামীদেরকে কোনো পানি দেওয়া হবে না? আমার নবী কান্দে, চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিছে, নবীজির চোখ মুবারক গুলো লাল হয়ে গেছে। আমার নবী কয় দুনিয়ার কোন পানির মতো পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে না রে। ওগো নবী কেমন পানি দিবে আপনি বলেন না? আমার নবী বলে একটা গরম লোহার পাত্রে আগুনের মধ্যে জ্বালাইবো, কয়লা যেমন লাল হয় লোহার পাত্রটারে আগুনে তেমন লাল বানাইয়া অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর কারণে সেই রক্ত এবং পুষগুলা নিচে বায়া বায়া পড়ছে, ওই রক্ত পুষগুলা এই গরম গ্লাসের মধ্যে করে বান্দারে দিব পান করার জন্য। সাহাবায়ে কেরাম এমন কথা শুই না নবীজির সামনে 32 জন একসাথে বেহুশ হয়ে গেছে, 40 জন গড়াগড়ি করে কান্দে আর ডাক দিয়া কয় নবী গো, এমন কঠিন আযাব তো আমরা সহ্য করতে পারবো না। ওই পানি কি তারা পান করবে যারা বেনামাজি, যারা হারামখোর? আমার নবী কয় শুধু পান করবে না রে, শুধু পান করবে না, ওই পানি যখন তারা তাদের জিহ্বাতে ডালবো, তাদের জিহ্বাতে ডালার সাথে সাথে তাদের জিহ্বাটা গইলা যাবে, তাদের গলাটা গইলা, পেটের নাড়ি বুড়ি গুলা গইলা যাবে, পায়খানার রাস্তা দিয়া থরথর থরথর করে পড়বে। নবী গো, আমরা উম্মত গুনাহগার, আমরা উম্মত বদকার, আমরা উম্মত সিয়াকার, আমরা কেমনে এগুলা সহ্য করব?
আমার নবী কয় শুধু এই আযাব দেইকা তোমরা শুধু কান্নাকাটি করো। আমার নবী কয় শুনো 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 রে উম্মত শুনো, জাহান্নামীরা মরার পরে তাদের দেহটা যখন কবরে রাখবো, তাদের দেহ পচে যাবে, তাদের দেহ গলে যাবে, তাদের প্রত্যেকটা পশম 3 দিন পরে জোড়া জোড়া পড়ে যাবে, তাদের নখগুলা 7 দিনের দিন পেরা যাবে, যখন 15 দিন হয়ে যাবে তাদের দেহের মাথার চুলগুলা খুশে খুশে পড়বে, চামড়াতে পশম বেরা যাবে, দুর্গন্ধ হয়ে তাদের পেটটা ফুইটা গিয়ে তাদের পেট থেকে দুর্গন্ধ বের হয়ে যাবে। নবী গো জাহান্নামী দ্বারা কি শাস্তি? কয় তাদের দেহ মাটিটা খেয়ে ফেলবে, তাদের হাড্ডিগুলা আস্তে আস্তে করে মাটির সাথে বিলীন হয়ে যাবে। কবর থেকে জাহান্নামীদেরকে যখন হাসরের ময়দানে নিয়ে যাবে, প্রত্যেকটা জাহান্নামী উলঙ্গ অবস্থায় থাকবে। হাসরের ময়দানে যখন যাবে, আপনি বাবা আপনার শরীরে কোনো জামা কাপড় থাকবে না, আমি সন্তান আমার শরীরে কোনো জামা কাপড় থাকবে না, এই দেহটা লইয়া আপনি আমি তখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব। নবী গো মানুষ কি হাসরের ময়দানে একজন আরেকজনের দিকে তাকাবে না? একজন আরেকজনের দিকে তাকাবে না। বলেন না রে উম্মত কেমনে তাকাইবো? আমার আল্লাহ একটা দুইটা না 12টা সূর্য আইনা হাসরের ময়দানে মানুষের মাথার একদিকে উপরে লাগাইয়া দিব। মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটবো, এদের কানের ছিদ্রগুলা দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে, মুখ দিয়া বের হবে, এদের শরীর গুলা গলে গলে ঝরে যাবে। ইয়া রাসূলুল্লাহ তারা কি তখন ওই দিকে তাকাবে না? কয় না না না, তাদের মগজ যেন না গইলা যায়, তারা তাদের চেহারাটা সূর্যের দিকে এভাবে দিয়া রাখবে। হে বাবা শুধু এমন হবে না, যেই ব্যক্তিটা গুনাহগার, যেই ব্যক্তিটা বদকার, যেই ব্যক্তিটা সিয়াকার, যেই ব্যক্তিটা বেনামাজি, যেই ব্যক্তিটা হারামখোর, যেই ব্যক্তিটা দুনিয়াতে গুনাহ করতে করতে গুনারে আর গুনাহ মনে হয় না, এই ব্যক্তিটারে কবরে তো শাস্তি দেওয়া হবে। তুমি রঙের দুনিয়া সাজাইছো, মাহফিলে আসলে কবরের কথা স্মরণ হইলে তোমার চোখের পানি বাইর হয়, কিন্তু দিন হয়ে গেলে সকাল হয়ে গেলে তুমি ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব মারামারিতে ব্যস্ত থাকো। রাত্রেবেলা কবরকে স্মরণ করে কান্দ, কিন্তু সকাল হইলে তুমি কবরের কথা ভুইলা যাও। পাগল হাসান মানুষটা লেখছিল, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ কর্মগুণে মর্ম ফলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে গাইলাম অতুল গাঙ্গে তরি। রসারে কর্মগুণে মর্ম ফলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অতুল গাঙ্গে তরি। আরে কুলফিরাও পারের কান্ডারি দয়াল মালিক সাই বলো, কুলফিরাও দয়ার কান্ডারি পারের মালিক সাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। ঠিক কিনা? হ্যাঁ এ মুসলমান, শুধু কবরে স্বাভাবিক এমন অবস্থা না, যখন মগজগুলা গলে গলে পড়বে, নবী আমার বলে পুরা হাসরের ময়দান, তামা চিনেন তো? তামা
তামা যেমন এমন তামার মতো, তামাকে গরম করলে যেমন উত্তপ্ত কালো হয়ে যায়, হাসরের ময়দানটা এমন কালো উত্তপ্ত হয়ে যাবে, পুরা হাসরবাসী দেখবে রে এক প্রকারের মানুষ যাদের ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ ঘাম, এক প্রকার মানুষ দেখবে গো যাদের ঘাম থাকবে তাদের বুক পরিমাণ, আর এক প্রকার মানুষ দেখবে ঘাম তাদের বুক পরিমাণ না, তারা ঘামের সাগরে সাঁতার কাটতেছে। নবী গো আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন। আমার নবী কো উম্মত যখন এমন কষ্ট পাইব রে উম্মত, আমি নবীরে উম্মতরা তালাশ করতে থাকবে। নবী গো আপনি কই থাকবেন গো? আমার নবী কয় পুরাটা হাসরের ময়দানে একটা হাহাকার হাহাকার পুরা যাইব, মানুষগুলো আফসুস আফসুস করব, তারা দেখবে ঈসা নবী একদিকে দাঁড়ানো, মুসা নবী একদিকে দাঁড়ানো, আদম নবী একদিকে দাঁড়ানো, যত নবী রাসূল আছে তারা একে একদিকে সিরিয়াল ধরে দাঁড়ানো। আহারে মানুষগুলা দৌড়ে দৌড়ে একবার ঈসা নবীর কাছে যাইব, মুসা নবীর কাছে যাইব, অন্যান্য সব নবীর কাছে যাইব, তারা কইবা আমরা পারবো না পারবো না। এই মুহূর্তে একজন সুপারিশ করতে পারবে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান শুনো, মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন উম্মত শুনো, যখন হাসরের ময়দানে একটা হাহাকার পড়ে যাবে, অন্ধকার অন্ধকার হয়ে যাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানের ডান দিক থেকে, হাসরের ময়দানের বাম দিক থেকে, হাসরের ময়দানের পেছন দিক থেকে আল্লাহ তাআলা আগুন রে গলায়া গলায়া পাহাড়গুলা তাদের পেছনে পেছনে ছুটাইব। মানুষ দৌড়াইতে থাকবে রে হাসরের ময়দানের বাম দিক থেকে, পানি আইসা মানুষকে আরেক দিকে দৌড়াইব, মানুষ দৌড়াইতে থাকবো রে হাসরের ময়দানের বাম দিক থেকে, কালো রঙের দোয়াইশা মানুষগুলারে দৌড়াইতে থাকবে, মানুষগুলা চারদিকে তখন দুহা আফসোস আফসোস বলবে, আর হাসরের ময়দানের মানুষগুলা বলতে থাকবে রে জমিন এতদিনে তার নিজস্ব রূপে ফিরে আসছে, এটা জমিনের মূল রূপ না, আসমানের তারকাগুলা ভাঙ্গা ভাঙ্গা নিচে পড়ব রে, মানুষের মাথার ভিতর দিয়া দুইকা মগজগুলা লইয়া, নারী বুড়িগুলা লইয়া পায়খানা রাস্তা দিয়া থর থর করে ওই পাথর ওই ওই তারকাগুলা পড়তে থাকবে। আহা মানুষগুলা দৌড়াইয়া একটা কর্নারের মধ্যে দাঁড়াইয়া থাকবে। আমার নবী কয় আমি তখন পশ্চিম দিক থেকে আমি নবী হাসরের ময়দানে আগমন করব। আমার উম্মত গুনাহ করার কারণে গুনাহগার বদকার সিয়াকার, আমি দেখব আমার উম্মতের চেহারাগুলো একবারে মলিন হয়ে রইছে, মা বাপ পড়ে গেলে এতিম ফোলাটার চেহারাটা যেমন ভাঙ্গা যায়, আমার উম্মত গুলারে এমন এতিম 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 লাগবো। আরে আমার আল্লাহ তাআলা আমি নবীর ওই সময় একটা জিনিস দান করব, যেটার নাম হলো মাকামে মাহমুদ। আপনারা দেখেন এই প্যান্ডেলটার দিকে তাকায়া, প্যান্ডেলের উপরে একটা বড় সামিয়ানা আছে, আমার স্টেজের নিচে আলাদা একটা সামিয়ানা আছে না, আছে না? পুরা হাসরের ময়দানের মানুষ এমন একটা জায়গায় থাকবে, আর আমার নবীর উপরে এমন আলাদা একটা সামিয়ানা পতাকা থাকবে। আমার নবী কয় ওই পতাকাটার নাম হলো লেওয়ায়ে হামদের পতাকা। আমি নবী ওই পতাকার নিচে থাকবো, আমি নবী দিয়ে ওই পতাকার নিচে থাকা আমার উম্মতের ভিতরে যারা নেককার, যারা নেককার, যারা নেককার ইমানদার, আমি টান দিয়া দিয়া এদেরকে আমি নবীর নৌকাতে উঠাইবো, আমি নবীর লেওয়ায়ে হামদের পতাকার নিচে উঠাইয়া আমি নবী তারা জান্নাতের দরজাটার ভিতরে যাবো। আরে উম্মতে মুহাম্মদীরে আমার নবী জাহান্নামে যাইতে দিত না, কারণ আমার নবী কয় আমি নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা আমরার সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার সাফায়াতের
মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি আমার কাবারো কাবা নবীজি আমার কাবারো আশেক গনে গলার মালা নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা আইরে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমরার সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা আমরার সাফায়াত আরে নবীর সুপারিশ হইতেন না নবীর সুপারিশ হইতেন না মুহাম্মদে কোন আমরার সাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কেউ বা বলে নবী নূরেরই ফুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল কেউ বা বলে নবী নূরেরই ফুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল নয় সে ফুতুলে নয় সে রে ফুল নূরে নূর আল্লাহ হায়রে নয় সে ফুতুলে নয় সে রে ফুল নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা লেহালা আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি একটা জবানও বন্ধ রাখবেন না রে আমার বাবা ভাইরা বন্ধুরা তাহলে আমার নবী যদি আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানায় আমরা ওই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না কারা কারা চাই ডান হাতরা তুলে আল্লাহরে দেখায় আর জবানটা করে জোরে অনেকে নবীর শাফায়াত চায় কিন্তু আওয়াজ দেয় না তাকবীর জোরে দিতে হবে জোরে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুহা সম্মেলন জোরে কন্না মারহাবা এবার জাহান্নাম থেকে আল্লাহ নবী জান্নাতীরা না তুলবো তো তোমরা যারা বেনামাজি হারামখোর ফরের হক মাইরে খাইছো অবস্থাটা কি হইব মাইটটা কেমন হইব ভিআইপি মারিব ওই কাঁচা বাঁশের গোড়া দিয়ে বলে বাইরে বই আমার ভিডিও মেনে কাঁচা বাঁশের গোড়াটার ফাইটটা দিয়ে একটু কাছাকাছি থাকে বাড়িটা দিলে একটু কইসা লাগবো ঠিক কিনা তাহলে কি আমরা জাহান্নামের আযাব সহ্য করতেন স্যার তো না হইলে নামাজি অন লাগবো নি নবী কেমনে নামাজিটিরে জান্নাতে বানায় রোজাদারটিরে জান্নাতি বানায় আজকে চতুর্থতম মাহফিল সানখাবুল্লাহ দক্ষিণ পূর্ব পাড়া সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনা এই যে জান্নাতের বাগান এত টাকা খরচ করে সাজায় জান্নাতিরা কেমনে হয় একটু দেহনের দরকার আছে না কতক্ষণ দরকার আসেনি 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 কেমনে দরকার শুনেন আমার নবীজি নবীর উম্মতিরে লইয়া জান্নাতের দরজাটা যে দাঁড়াইবে আর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে ওনারা ওনাদের উম্মতিরে লইয়া জান্নাতের দরজায় দাঁড়াইবে জান্নাতের গেটে সিরিয়াল হইব কয়টা কথা কয় না রে কয়টা তো সব নবীরা জান্নাতের গেটে যে কথা বলতো না আর কথা বললেও জান্নাতের ফেরেশতা দরজা খুলতো না কারণ আমার নবী কয় আনা আউয়ালু মাই ইয়াকরাউ বাবাল জান্নাত জান্নাতের দরজাটা আমি নবী সর্বপ্রথম খুললাম আদম নবী থেকে ঈসা নবী সব দাঁড়ায় থাকবো সিরিয়ালে আমার নবী জান্নাতের দরজা খুলবো জোরে কোন মারহাবা তো নবী আমার জান্নাতের দরজায় যখন যায় দাঁড়াবি এমন টাইমে জান্নাতের দরজায় একটা ফেরেশতা আছে যার নাম হলো রেদওয়ান মারহাবা আর জোরে কোন মারহাবা জান্নাতের দরজায় একজন ফেরেশতা আছে যার নাম হলো রেদওয়ান ওই রেদওয়ান নামক ফেরেশতারা জিগাইব মান আনতা কি আপনি আমার নবী কইব আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কইব আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আমার যখন এই কথা বলবো রেদওয়ান ফেরেশতা কইব আপনার সম্পর্কে আমি জানি আপনার সম্পর্কে আমারে বলা হইছে এমন টাইমে জান্নাতের দরজাটা খুলে দিব আমার
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, জান্নাতের দরজাটার মাঝখানে যে জায়গাটা এটার আমরা কই চৌকাঠ, কি কই চৌকাঠ। আমার দয়াল নবী জান্নাতের দরজার চৌকাঠে যখন দাঁড়াইবো, দাঁড়ায়া আমার নবীর একটা একটা উম্মতের নবী আমার জান্নাতে লইয়া যাইব। দেখবো নবীর উম্মতের অর্ধেকের জান্নাতে নিছে আর অর্ধেক উম্মতকে আমার আল্লাহ দুজকে দিয়া দিছে। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা নবী এই টাইমে একটা সেজদা দিব। আমার আল্লাহ কইব জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু কি লাগে সেজদাটা দিছে রে। জিবরাইল মাথাটা উঠাইতে কও, আমার বন্ধু যতক্ষণ মাথা মুবারক উঠাইব না আমি আল্লাহ তাআলা সারা দুনিয়াটা লয় করে দেব। আমার বন্ধু কি চাই জিগাও, আমার নবী কইব আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার বন্ধু আমার আল্লাহরে জানাইয়া দাও আমি কিছু চাই না, আমার উম্মতের নাজাত চাই, যে উম্মতগুলা গুনাহগার হইয়া দুজকে গেছে। নবী গো মাথা মুবারক উঠা, আপনি যা বলবেন সব শোনা হবে। আমার নবী মাথা মুবারক উঠাইব, মাথা মুবারক উঠাইয়া আমার দয়াল নবীজি ডাক দিয়ে করে জিবরাইল আমার উম্মতটি কোন জায়গায়? বলে নবী গো এরা তো নেক আমল আর বদ আমল ওজন করা হইছে, এরা তো দুজকে চলে গেছে। আমার নবী কইব জিবরাইল রে আমার উম্মত গুলারে আরেকবার আইনা তার আমলটারে মাপ দাও। আমার আল্লাহ দ্বিতীয়বারের মতো হাসরের ময়দানে মিজানের পাল্লাটা টানাইব। মিজানের পাল্লাটা টানানোর সাথে সাথে উম্মতের নেক আমল এক পাল্লাই দিব, বদ আমল আর এক পাল্লাই দিব। তাকে দেখবো উম্মতের বদ আমলটা ভারী হইয়া রইছে, নেক আমলটা হালকা। আমার নবীকে আমি নবী হাসরের ময়দানে আগমন কইরা আমি নবীদের জুব্বা মুবারকের ভিতর থেকে একটা সাদা কাগজের টুকরা হাসরের ময়দানে ওই নেক আমলের পাল্লাই দিয়া দিব। বদ আমল হালকা হয়ে উপরে উঠা যাইব আর নেক আমলের পাল্লাটা থরথর কইরা নিচে নামবো। আমি নবীজি বলবো জিবরাইল দেখছনি রে আমার উম্মতের আমল নামাটা বড় সুন্দর, দাও 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 আমার উম্মতিরে তুমি জান্নাতে ঢুকিয়ে দাও। নবী কয় শোনো শোনো শোনো, শাফাতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতটারেও আমি নবী সুপারিশ কইরা জান্নাতে লইয়া যামু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও যখন জান্নাতে লইয়া যাইব হাসরবাসী কইবার কারারে সবাই চুপ হয়ে থাকবে। আমার আল্লাহ তখন অহংকার নিয়ে বলবে এরা আর কেউ না, এরা হইল আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতেরা। আরে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমার আল্লাহরে কইব আল্লাহ আমরারে কে লাগা নবী বানাইছ, আমরা নবী হইতে চাই না, আল্লাহ আমরারে আখিরি নবীর উম্মত বানায়া দাও। দেখছেন নিরে আমার সানকাবুল্লার বাবারা আমরার নবীর কত দাম, আরে অন্য অন্য সব নবীরা আমরার নবীর উম্মত হইতে চাইছে। শুধু নবী না মিয়া, আমরা যে আখিরি নবীর উম্মতে না, আমরার বড় দাম। আমরা জাহান্নামে যামু দূরের কথা, জাহান্নাম আমরা থেকে বহুত দূরে থাকবো যদি নবীর কথা মাইনা চলি। মারহাবা কয় না, আরো জোরে কয় না মারহাবা। এক সাহাবী আমার নবীর কাছে আইছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না হাসরের ময়দানে আপনি তিনটা জায়গার কষ্ট দিতেছে আপনারা আবার ফিরে দিছো। আচ্ছা আমি একটু ওয়াজ গোছাই শেষ করে দিই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয় এ সাহাবায়ে কেরাম কি বলো ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে তিনটা জায়গা বড় কঠিন জায়গা। নবী গো আপনার কাছে জানতে চাই হাসরের ময়দানে যখন আপনার উম্মতের আমলনামাগুলো ওজন করা হইব আপনি নবীর আমরা সেই জায়গায় পামুনি। আমার নবী কয় হ্যাঁ পাইবা। নবী গো আপনি বলেন না হাসরের ময়দানে যখন ফুলসের আকবার হওয়া লাগবো আপনার উম্মতের সে জায়গার মধ্যে পাওয়া যাইবনি? বলে হ্যাঁ আমি নবীর সে জায়গার মধ্যে পাইবা। মদিনার কামলিওয়ালা দয়াল নবী
রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়ে যাবি আর কি বলবা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী রে এবার বলেন না কাউসারের কাছে পাওয়া যাইবো নি নবী কই যাইবো একজন সাহাবী ফট করে দাঁড়িয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ একই টাইমে যদি আপনার তিনজন উম্মত তিন জায়গার মধ্যে বিপদে পড়ে আপনি কোন না আপনি নবীরে কোন জায়গায় পাওয়া যাইবো এক টাইমে যদি তিন জায়গায় বিপদে পড়ে কই পামু আপনারা আমার নবী ডাক দিয়া কই উম্মত এ সাহাবায়ে কেরাম আইয়ুকুম মিসলি কে আছো আমার মতো আমি কি তোমাদের মতো নাকি তোমরা কি আমার মতো নাকি নবী গো কেন এই কথাটা বললে আমার উম্মত যে জায়গায় বিপদে পড়ব আমি নবী সেই জায়গায় থাকবো ও নবী গো অনেকে তো কয় আপনি নবী আমরার মতো নাকি ওরে নবী আমার নূরের নবী নবী আমার নূরের নবী মাটির নবী না আমার মতো মানুষ নবী ওহাবীরা কয় রে আমার মতো মানুষ নবী বাতিলেরা কয় কথা কন না ঠিক কিনা নবী আমার নূরের নবী নবী আমার নূরের নবী মাটির নবী না আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয় রে আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয় নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে ওরে যুক্তি তর্কে সারাল মনা লোকের ঈমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে নবীর তাজিম মিলাদ দিয়া আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে ওরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন ওরে এক যে শুরুতে হাকিকি দুই নম্বরে মালাইকি তিন নম্বরে মানব রূপ ধারণ নবীর আসে গুণ গাইবো আমরা কামলি ওয়ালার শান গাইবো আমরা মদিনা ওয়ালার শান নবীর আসে কান গাইবো আমরা জিন্দা নবীর শান জোরে কন্না মারহাবা নবী আমার কই সাহাবীরা শুনো কি আছো আমার মতো আমি কি তোমাদের মতো তোমরা কি আমার মতো সাহাবায়ে কেরাম কয় না গো নবী আপনি আপনার মতো তার মানে নবী আমাদের মতো না আবার আমরাও নবীর মতো না যদি কেউ কয় নবী কার মতো কইবা নবী নবীর মতো আমার আল্লাহ নবীরে নূরানি সুরত দিয়া বানাইছে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই আল্লাহ কোরআনে কয় কদ জাকুম মিনাল্লাহি নূর ওই নবী নূর যদি মানতে পারো কবরের আযাব থেকে বাঁচবা হাসরের আযাব থেকে বাঁচবা মিজান থেকে বাঁচবা ফুলসিরাত থেকে বাঁচবা জাহান্নামের আযাব থেকে বাঁচবা এবার আপনারা বলেন আমরা আযাব থেকে বাঁচতে চাই কি চাই না তো সাহাবায়ে কেরাম কান্দে নবী গো ও নবী আপনি না কইছেন বেঈমানের এমনি মরে যাইবো নবী গো যারা নামাজ পড়ছে রোজা রাখছে হজ করে যাকাত দেয় দান সদকা করে এরা কেমনে মরবো আচ্ছা কোন তো বেনামাজির মরণ আর নামাজির মরণ কি এক রকম নাকি আপনারা যদি কথা কোন না নামাজির মরণ আর বেনামাজির মরণটা কি একরকম নাকি আমি আগের যে দুইবার এখানে আইছি আগের দুইবারের মতো কিন্তু পরিস্থিতি এখন এবার নাই কেন লাগে নাই কোন তো শীত বেশি কারণ এসে বন্ধ করো সবাই একটু দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া কিটা কইছে হাবিবাল্লাহ আলাইকুম জামালেয়া শেখ আবাসদ মুহাম্মদ হে আলেও বরাবাসদ আহমদ সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম বলেন দয়াল নবী গো তুমি
প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন মায়ার নবী তুমি প্রেম শিখাইয়া এও এও আপনারা কি নবীরে ফাউনের আশা নাই একটু জোরে মায়া লইয়া কর না বেটা মরণের সময় নবী ফাইলে তো আমরা দুনিয়া আখেরাত কোনো জায়গায় ভয় নাই একটু জোরে কর ও দয়াল নবী গো তুমি প্রেম কোথায় লুকাইলা বলেন দয়াল তুমি প্রেম শিখায়া তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী তোমার জ্বলতে হৃদয় কালা করিলাম তুমি প্রেম শিখায়া লুকাইলা বলেন দয়াল গো তুমি প্রেম শিখায়া যেই দিন তোমার নামটি শুনি নাম গো নবী নামটি শুনি নাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম নবী যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবী নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালায় আমার বুকে রাখলাম হায়রে দিদার দিয়া দন্ন কর নবী দিদার কর কর জালা অবসান তুমি প্রেম শিখায়া লুকাইলা হায়রে তুমি প্রেম শিখায়া তার মানে ইমানদারের মরণ আর বেঈমানেরটা একরকম বেঈমান যেমনে মরে সুদখোর যেমনে মরে গোশখোর যেমনে মরে হারামখোর যেমনে মরে বেনামাজি যেমনে মরে বেফরদা বেডি যেমনে মরে জামাইয়ের কথা হুন না বেডি যেমনে মরে ইমানদার আর হুনুন্না বেডি এমনে মরে না নবী গো কেমনে মরে ও বাবা দুনিয়াতে এমন কোন মায়ের ফুট জন্ম হয় নাই যেই ফুতে আজরাইলে বাধা দিব ওইসিনি আজরাইলে বাধা দেওয়ার মতো শক্তি কারো আসেনি আমার নবী কই উম্মত শোনো রে উম্মত আজরাইল যখন কোন ইমানদার কোন মুমিন কোন নামাজি কোন মুত্তাকি মা বাবার পাগল ওলি আউলিয়ার পাগল পীর মুর্শিদের পাগলের কাছে আইব আসার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আজরাইলের লগে দুইটা ফেরেশতা পাঠাইব জোরে কোন মারহাবা আমার নবী কই উম্মত রে যখন আমার আল্লাহ আজরাইল পাঠাইবো আজরাইলের সাথে দুইটা ফেরেশতা পাঠাইবো ফেরেশতাগুলো বান্দার বুকটার উপরে বইব আজরাইলে যখন বান্দার বুকটার ভিতরে হাতটা দিব রুহটা নেওয়ার জন্য এবার বুকের ভিতর থেকে দুইটা ফেরেশতা ডাক দেখো আজরাইল ইমানদারের রুহটা তুমি বুক দিয়া নিতে পারতা না কয় কেন কয় ইমানদারের বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা আছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ভাইও আমার গভীর মনোযোগ দেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আইসা আবার আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ কইবো আজরাইল বান্দার না মউতের সময় হয়ে গেছে যাও যাও রূহটা নিয়ে আসো আজরাইল আইসা এবার আপনি আমি যদি ঈমানদার হই নামাজি হই কপালটার ভিতরে ধরব রূহটা নেওয়ার জন্য আজরাইল রে কপালের ভিতর থেকে রূহটি ডাক দিয়ে কইবো আজরাইল
বুকটা দিয়া তো রুহুটা তুমি নিতে পারতা না। কয় কেন গো? কয় কারণ বান্দার কপালটা দিয়া রুহু নিতে পারবা না, এই কারণে বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে, এই বান্দার কপালের ভিতরে সেজদার নূর আছে, এই কপাল দিয়া রুহু বাহির করা যাবে না। আজরাইল আবার যাইব গা, আবার আইব আজরাইল। আল্লাহ কইছে যা রুহু আনো। আজরাইল এসে আবার আপনার আমার ডান দিক দিয়ে হামলা করবো। এ আজরাইল ডান দিক দিয়া কেন হামলা করলা? ডান দিক দিয়ে তো রুহু নেওয়া যাইতো না। কয় কেন গো? কয় বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রুহুটা নেওয়া যাইতো না। আজরাইল আবার ফিরত যাইবো। আমার আল্লাহ কব আজরাইল আবার যাও, বান্দার রুহুটা কবজ করো। এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করব রুহুটা নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিব আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রুহুটা নেওয়া যাইতো না। আল্লাহ কি করতাম গো? রুহু তো নিতে পারি না। আমার আল্লাহ কইব বান্দা রুহুটা তুমি যে তো বাম দিক দিয়া কবজ করতে পারো না, দাঁড়ায়া থাকো। কারণ বান্দা ইমানদার মুমিন হওয়ার কারণে বান্দা রুহুটা তুমি নিতে পারো না। যারা মুমিন, যারা ইমানদার, মৌতের সময় তারা কালেমা পড়ব, কালেমা পড়া ছাড়া তারা মরণ হইতো না। নবী গো আর কি হইব আপনি বলেন না? আমার নবী আজরাইল দাঁড়ায় থাকবো, আজরাইল দাঁড়ায় ধরে অপেক্ষা করব। এমন টাইমে বান্দাটা হঠাৎ করে মুখ দিয়া কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কালেমা পড়বে, কালেমা পড়ার সাথে সাথে বাতাস বাইর হইব। ওই বাতাসটা বের হওয়ার সাথে সাথে আজরাইলের রূহটা হাতে নিয়ে নিবে। ইমানদার বান্দা মরণের কোনো কষ্ট টের পাবে না। আল্লাহ এবার ইমানদারের অবস্থান কোথায়? কয় কবরে যাবে জান্নাতের বিছানা, হাসরে যাবে জান্নাতের সামিয়ানা, মিজানে যাবে আমলের পাল্লা ভারী, ফুলসেরাতে যাবে চোখ বন্ধ করলে পার হয়ে যাবে। এ আল্লাহ এবার বান্দার রূহটা কোন জায়গায় রাখবে? আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে এরা দুনিয়াতে মৃত বইল না তোমরা। আল্লাহ কেন? আল্লাহ কয় বাল আহইয়া গুন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা কয় তারা নির্বোধ, বোঝে না। আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর নবীরা মরে না, ফাঁকফাঞ্জাতুন মরে নাই, এরা জিন্দা আছে। আশেকদের কলবে 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 রূহের ভিতরে আছে। কথা কন্যা ঠিক কিনা ভাইও? এবার যখন রুহুটা নিব, রুহু এবার আজরাইলের লগে কইব আজরাইল রে এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, এত আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি আমারে তুমি নিয়ে যাইতা। আজরাইল এবার নিয়ে যাবে। বান্দারে আসমানের ফেরেশতারা কইব আহলান ওয়া সাহলান মারহাবান দুইফুর রহমান, স্বাগতম আল্লাহর মেহমান। আর বেঈমানের থুতু দিছিল মনে আসেনি বাবা? ইমানদারের স্বাগতম জানাইবো, জানাইয়া বান্দা তার উপরে নিয়ে যাইব। উপরে নিয়ে জান্নাতের 8টা দরজা বান্দার সামনে থার করাইয়া দিব। ও বান্দা কোন দরজাটা তোমার পছন্দ? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, দারুল কারার। দারুল কারার এমন ভাবে যতগুলা জান্নাত আছে সবগুলা জান্নাতের দরজার সামনে দাঁড় করাইয়া দিব। যেই দরজাটা তুমি জান্নাতের পছন্দ ওই দরজাটা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। ও বন্ধু সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আপনারা অনেকে রোজা রাখেন না, রমজান মাসে আপনারা অনেকে লুকিয়ে লুকিয়ে দোকানে পর্দা লাগায় খানা খান, রমজান মাসে আপনারা অনেকে প্রাপ্তবয়স্ক রোজা রাখেন না, ঘরের মধ্যে খাবার খান, স্ত্রী খাবার না রান্না করলে বকাবাধ্য করেন। না 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 রে বাবা না, জান্নাতের ভিতরে 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম রাইয়ান। ওই জান্নাতের রাইয়ান নামক দরজাটা আমার আল্লাহ তাআলা রোজাদারদের জন্য রাখছে। যারা রমজান মাসে রোজা রাখবে, ওই রোজা রাইখা যদি তারা মারা যায় অথবা রমজানের সবগুলা রোজা যারা পরিপূর্ণ আদায় করবে, রাইয়ান নামক জান্নাতের দরজা থাইকা ফেরেশতারা ওই বান্দাটার মরণের পরে স্বাগতম স্বাগতম কইয়া বান্দাটার জান্নাতের মধ্যে লইয়া যাইব। আব্বাজি
আপনারা যারা নামাজ পড়েন ফজর যোহর আসর মাগরিব এশা এই নামাজটা পড়ার কারণে জান্নাতুল ফেরদাউস না শুধু আমার আল্লাহ দারুস সালামা নামক একটা জান্নাত আছে ওই জান্নাতের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া ফেরেশতারা আপনাদেরকে শুধু ডাকবো শুধু ডাকবো শুধু ডাকবো আপনারা যারা মানুষের সম্মান করেন আদব দেখান ইজ্জত করেন তাজিম করেন দারুল কারার নামক একটা জান্নাত আছে ওই জান্নাতের ফেরেশতারা আপনারা দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবো আসো বান্দা আমার দিকে আসো ও বন্ধুরে জান্নাতুল খুলদ নামক একটা জান্নাত আছে আপনারা যদি কেউ কোনোদিন মানুষের হক মাইরা না খান জান্নাতুল খুলদের দরজা থাইকা আপনারা ডাকবো বান্দা জান্নাতের খুলদের দিকে আসো একটা জান্নাত আছে যে জান্নাতের নাম জান্নাতুন নাঈম ওই জান্নাতের দরজা দিয়া আমার আল্লাহ তাআলা ওই মহিলাদেরকে ওই পুরুষদেরকে রাখবে যে পুরুষ এবং মহিলারা নিজের ইজ্জতরে হেফাজত করছে নবী গো ইজ্জতরা হেফাজত করে কেমনে কয় যদি কোনো মানুষ তার দুই দাঁতের মাঝখানে দুই চোয়ালের মাঝখানে জিহ্বার হেফাজত করে আর দুই রানের মাঝখানের জায়গাকে হেফাজত করে এরা জান্নাতুন নাঈমে যাবে আরেকটা জান্নাত আছে গো যে জান্নাতের নাম হলো জান্নাতুল আদন ওই জান্নাতুল আদনে কে যাইবো জানো ওই জান্নাতুল আদনে তারা যাইবো যারা আমার আল্লাহরে রাজি খুশি করতে পারবো নবী গো আপনি বলেন না কারা আপনার আল্লাহরে খুশি করছে কই যারা আমার আল্লাহরে সবচাইতে বেশি ডরাইছে সবচাইতে বেশি ভয় পাইছে তারা ওই জান্নাতুল নাঈমের জান্নাতুল আদনের মধ্যে যাইবো নবী গো কারা আমার আল্লাহরে ডরাইছে ভয় পাইছে বলে যারা দুনিয়াতে তাদের মা বাপরে ভয় পাইছে মা বাপরে ডরাইছে মা বাপরে সম্মান করছে তারা যেন তারা আল্লাহর সম্মান করছে তারা যেন তারা রাসূলকে সম্মান করছে এই জন্য তো আশিক সুন্দর করে লেখা হয় রে বাবাকে তোমরা কাবা জানিও বহুদিন পরে গাইতেছি গজলটা বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলে আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বানা নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই করিও আমার উম্মত করিও আমার উম্মত বলেন না বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা ও বাবা কেমনে মা বাবার খেদমত করবেন এরা তো মারা গেছে কবরে খেদমত করার কোনো সুযোগ নাই আমার নবীর একজন সাহাবী নবীর কাছে কান্দে নবী গো আমার মা আমার আব্বা মারা গেছে ও নবী আপনি বলেন না আমার মা বাপ যে মইরা গেছে আমি আমার মা বাপরে কবরের ভিতরে কোনো কিছু দেওয়ার মতো নাই কিন্তু আমার মা আমার আব্বা মরার সময় অনেক সম্পদ রাইখা গেছে 1.5 ঘন্টার উপর হয়েছে আমি তো আপনার সিগন্যাল দেনা দেখি না কোনটা আচ্ছা ও ফাবাসি লেগে তো দোয়া প্রত্যেকবারই করি মারহাবা কন্যা তাবার একটু আপনার লই আনেন আমি কালেকশন শুরু করার আগে আনেন দিয়ালাই একটু মারহাবার জোরে কোন আস্তে কি সারা জোরে কোন না মারহাবা আল্লাহর নবীর সাহাবী নবীর কাছে এসে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ মরে গেছে আমার মাও নাই বাবাও নাই কিন্তু মা বাপ মারা যাওয়ার সময় অনেক সম্পদ রেখে গেছে এই আম্মা আব্বার দেওয়া সম্পদ চাইছেন কেডা কেডা তোলেন আর তোলে না দিয়ে আমরা যে জায়গা জমিতে থাই না তো মা বাবার দেউন না জায়গা জমি কথা কই না আপনি পাইছেন না মা বাবার সম্পদ মুরব্বি আপনি পাইছেন না মা বাবার সম্পদ ও আছে নাই তো পাইছেন না মা বাবার সম্পদ তার তুলনা করে কিনো খারাম বেটা আম্মা আব্বার সম্পদ পাইছেন কে কে আমি পাইছি না আল্লাহ আপনি তুলি না আপনার আব্বাজি আম্মা আব্বার সম্পদ শুধু আপনারা থাকবার লাগিয়া দিছে না সাহাবী আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা বাবা মারা যাওয়ার পরে অনেক সম্পদ আমারে দিয়া গেছে নবী গো আমার মা বাপ যে কবরে গেছে এখন আমি কিছু করলে আমার মা বাপ পাইবনি
নবীজি কি কইছে শুনেন না। নবী কয় পাবে। সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কি করতাম? কয় তুমি তোমার মা বাবার পক্ষ থেকে সদকা কইরা দাও। আমার নবী এই কথা বলতে দেরি সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে, যে বাগানটার নাম হলো মিকুয়াদা। ওই মিকুয়াদা নামক খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে দান করে দিলাম। আমার নবী কয় সাহাবী তুমিও সাক্ষী থাকো, তোমার মা এই খেজুরের বাগান থেকে কোনো মানুষ যদি একটা খেজুরও আহার করে, আমার আল্লাহ তোমার মায়ের কবরে জান্নাতের বাগিচা বানিয়ে দিব। সাহাবী সকালবেলা কান্দে, কানতে কানতে আয়েশা কই নবী গো আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের সুন্দর সুন্দর খানা খাইতেছে। আমার নবী কয় সাহাবী তোমার খেজুরের বাগানে গতকালকে সন্ধ্যায় দুইটা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর আহার করার কারণে আমার আল্লাহ তোমার মায়ের কবরে জান্নাতি খানা দান করছে।